দীর্ঘদিন ধরে বন্ধ আছে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসাগুলো। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পরও এখনো চালু হয়নি কোনো ধরনের কোনো ভিসা। এরই মধ্যে সম্প্রতি আবারও যে ঘরের ভিসাগুলো ছিল, ডোমেস্টিক ভিসা, আরবি ঘরের সেই ভিসাগুলো বন্ধ হয়ে গেছে। গত 2 দিন হলো সংযুক্ত আরব আমিরাতে ক্যান্সেল হওয়ার পরে ঘরের ভিসা জমা করলে সেটিও রিজেক্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশিদের জন্য ঘরের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বর্তমানে যারা ক্যান্সেল হওয়ার কথা চিন্তা করতেছে বা ক্যান্সেল হবে, তারা কোনোভাবেই নতুন ভিসা করতে পারবে না, পরবর্তী দিকে নানা ধরনের সমস্যায় পড়বে। এটি ছিল বর্তমানের আপডেট। পরবর্তী আপডেট আসা পর্যন্ত আপাতত এরকমই চলতে থাকবে। দেখা যাক কবে গিয়ে আবার নতুন করে চালু হয় ভিসাগুলো। আর লেবার ভিসার কথা বলতে গেলে লেবার ভিসা তো শুরু থেকেই বন্ধ। লেবার ভিসাগুলো এখনো চালু হয়নি। এছাড়া হাই প্রফেশন যে ভিসাগুলো ছিল সেগুলো এখন কঠোর হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়ে গেছে যে বর্তমানে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে জমা করার পরেও ভিসা রিজেক্ট করে দেয়। 2 বার 3 বার জমা করার পরে একবার গিয়ে লেবার পাস হয়। তো এই হচ্ছে বর্তমানে ভিসার অবস্থা। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে বিশাল এক ভিসার জটিলতার সৃষ্টি হয়েছে। এখন যারা বর্তমানে ক্যান্সেল হবে তাদের দেশে চলে যাওয়া বা অবৈধভাবে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নতুন কোনো ভিসাই হচ্ছে না। তাই আমি আপনাদের বলবো, অতি প্রয়োজন ছাড়া কেউ ক্যান্সেল হবেন না। আবার যারা ফ্যামিলি ভিসা বা ভিজিটের ব্যাপারে জানতে চাচ্ছিলেন, সেগুলোও বন্ধ আছে। আমাদের দেশের ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা এছাড়া সকল ধরনের আউটসাইড ভিসাই বন্ধ। আর ইনসাইডে শুধুমাত্র চালু ছিল হাই প্রফেশন আর হচ্ছে আরবি ঘরের ভিসা, সেগুলো এখন বন্ধের পথে। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে টিকে থাকাটা আসলে কষ্টকর হয়ে গেল। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও সবাইকে জানার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।